আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আচ্ছা, এখন আমাদেরকে একটা প্রবলেম দেওয়া আছে যে এই পুরো সংখ্যাটা দিয়ে মানে ১ম ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা দিয়ে এটা লিখব। মানে এখানে কোনো কিছু দেখা যাইতেছে না। তাইলে আমাদের এখানে কি আছে? গুণ আছে। আচ্ছা, আমরা এই পুরোটা দিয়ে এই পুরোটাকে আমরা গুণ করব। এখন এই গুণ করার আগে কয়েকটা জিনিস একটু মাথায় রাখবো। আমরা একই ধরনের যদি চিহ্ন থাকে যেরকম প্লাস, প্লাস একই ধরনের চিহ্ন থাকে তাইলে আমি এটাকে প্লাস চিহ্ন বসাবো। একই ধরনের চিহ্ন যেরকম মাইনাস, মাইনাস একই ধরনের চিহ্ন থাকলে আমরা প্লাস চিহ্ন বসাবো। মানে একই ধরনের চিহ্ন থাকলে আমরা প্লাস বসাবো। আর যদি ভিন্ন ধরনের চিহ্ন হয়ে যায় এবং একটা প্লাস, একটা মাইনাস তাহলে আমরা এখানে মাইনাস বসাবো। মানে ভিন্ন ধরনের চিহ্ন হয়ে গেলে আমি এখানে মাইনাস বসাবো। তাহলে আমাদের সহজ বিষয় কি? একই ধরনের চিহ্ন হইলে আমরা প্লাস বসাবো, ভিন্ন ধরনের চিহ্ন হইলে আমরা কি বসাবো? মাইনাস বসাবো। এখন আমরা যদি এই ম্যাথটা করতে যাই, আমরা ২ টা ধাপে করব ইনশাআল্লাহ, হ্যাঁ? আমরা প্রথমত একটু ভাইঙা, ভাইঙা করব, পরের ধাপে ইনশাআল্লাহ একসাথে করার চেষ্টা করব। প্রথমত আমরা এই যে ১ম এখানে যে সংখ্যাটা বা জিনিসটা দেখতেছি, ওকে দিয়ে আমরা এই পুরোটাকে আমরা একবার গুণ দিব। মানে এই পুরো জিনিসটাকে আমরা একবার গুণ দিব। ঠিক আছে? এটার গুণ করা শেষ হওয়ার পর তারপর এই যে এই জিনিসটা দিয়ে আমরা এই পুরো জিনিসটাকে আবার একবার গুণ দিব। আচ্ছা, গুণ দিলেই বুঝে আসবে জিনিসটা খুবই সহজ। আমরা দেখি ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা ফার্স্টে কাজ করব কি? ওকে দিয়ে গুণ দিতে হবে এই পুরোটাকে, হ্যাঁ? আচ্ছা গুণ দিই। 7ab কিউব এটা দিয়ে গুণ দিব কি? -2b স্কয়ার প্লাস 5a টু দি পাওয়ার 4 b কিউব। মানে এই জিনিসটা দিয়ে আমরা বললাম এই পুরোটাকে গুণ দেওয়া লাগবে। আমাদের গুণ দেওয়া শেষ। আচ্ছা, এতটুকু কাজ করার পরে আমরা আসবো পরেরটাতে। পরের অংশটুকু কি? পরের অংশ হচ্ছে আমাদের এই মাইনাস এই 5ab দিয়ে এই পুরোটাকে একবার করব। ঠিক না? আচ্ছা, তাহলে আমরা যখন এটা করতে যাব মানে এই জিনিসটা দেখি মাইনাস 5ab স্কয়ার a স্কয়ার b এটাতে আমরা কি দিব? এই পুরোটাকে করব। আচ্ছা, আমাদের এতটুকু অংশ শেষ হইল। এখন বাকি অংশটা সহজ আছে। এর আগে যেরকম আমরা করছিলাম হুবহু ওরকমই একটু আগে যে ম্যাথটা আমরা করে আসছি হুবহু বইটার মধ্যে। আচ্ছা, আমরা এটা করে দেখি কেমনে কি হুবহু বইটার মধ্যে। আমি এটাকে দিয়ে একবার এটাকে গুণ দিব, এটাকে দিয়ে আবার এটাকে একবার গুণ দিব। মানে ওকে দিয়ে আমরা ওকে গুণ দিব একবার, ওকে দিয়ে আবার গুণ দিব কে কে? এই পরেরটাকে গুণ দিব। আচ্ছা গুণ দেই। একটু আগে যেটা আমরা দেখছিলাম ওইটার মতোই তো। আচ্ছা গুণ দিলেন। গুণ দিলে এখানে কি আসবে? ৭ দিয়ে যদি আমি ২ কে গুণ দেই তাহলে আসে আমাদের কত? ১৪ আসে, ঠিক না? যেহেতু এখানে প্লাস আর এখানে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস ভিন্ন ধরনের চিহ্ন হয়ে গেছে। তাহলে আমি কি বসাবো? মাইনাস বসাবো। ঠিক আছে? আচ্ছা। আবার এখানে a আর এখানে a কিউব মানে এখানে 1 আর 3 মিলে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। আর এখানে আর আমরা তো জানি এই যে বাকিটা তো আমরা পারি। এটা মাথায় বসবে 5। আচ্ছা। এরপরে দেখি এই ৭ দিয়ে আমরা গুণ দিব কতকে? ৫ কে। ৭ এর আগেও প্লাস, ৫ এর আগেও কি আছে? প্লাস আছে। তাহলে আমি এখানে কি বসায় দিব? প্লাস চিহ্ন বসাবো। আচ্ছা, বসাইলাম। এখন আমরা ৫ ৭ কত হয়ে যায়? ৩৫ হয়ে যাবে। আমাদের a আর a টু দি পাওয়ার 4 আমাদের 5 হয়ে যাবে। আর এটা গুণ করলে b টু দি পাওয়ার 6 হয়ে যাবে। মানে আমাদের এতটুকু অংশের কাজ শেষ করে ফেলছি আমরা। এখন আমরা কি করব? এই এতটুকু অংশের কাজটাকে করব। আচ্ছা, এটা যদি আমি দেখতে যাই, এখানে আমার একটা মাইনাস আছে আর এখানেও আমার একটা মাইনাস আছে। মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। মানে একই ধরনের চিহ্ন থাকলে আমাদের প্লাস লিখতে হয়।
তাহলে আমি এখানে লিখলাম প্লাস, আমরা 5 আর 2 কি গুণ করলে কত হয়ে যাবে? 10 হয়ে গেছিল, আমি 10 লিখে দিলাম। আর বাকিগুলো তো সহজ, আমরা a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 4 এই যে শেষ। ঠিক না? এটা আমরা বুঝাইলাম না, কারণ আমরা এটা আগে পারি। এখন আমরা দেখি এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে। মাইনাসে প্লাসে ভিন্ন রকমের চিহ্ন হয়ে গেছে, তাহলে আমরা কি বসাবো? মাইনাস বসাই দিব। তাহলে মাইনাস যদি বসাই দিই, মাইনাস বসাই দিলাম। 5 আর 5 গুণ করলে 5 5 25 আসবে। আবার এই যে এটা আসবে কত? a টু দি পাওয়ার 6 আর b টু দি পাওয়ার 4। ওকে, এই যে আমাদের এই জিনিসটা আসলো, এটাই আমাদের রেজাল্ট। এই যে এখানে আমাদের শেষ a and s। আচ্ছা, আমরা নিজেরা একটু করার চেষ্টা করি, নিজেরা করে একবার এই ম্যাথটাকে না দেখে এই ম্যাথটাকে উঠাই নিজেরা আরেকবার করি, হ্যাঁ ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত আরেকটা কথা, আমাদের ভিডিও ডেসক্রিপশনে এই সমস্ত অনেকগুলো ম্যাথ দেওয়া আছে, যদি এগুলো করা যায় খুব ফায়দা হয় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।